যে কষ্ট করলে কেষ্ট মেলে, নাউজুবিল্লাহ। কেষ্ট একটা হিন্দুর নাম, মুশরিকের নাম। কষ্ট করলে শান্তি মেলে এ কথা আপনি বলতে পারেন, কিন্তু কষ্ট করলে কেষ্ট মেলে এটা মুসলমানের মুখ দিয়ে উচ্চারিত হইতে পারে না। এখন কয় আমার লক্ষ্মী সোনা, আমার লক্ষ্মী স্ত্রী। আপনি যদি কোন লক্ষ্মীর পুরুষ লিঙ্গ আছে, ওটা স্ত্রীলিঙ্গ, এবং লক্ষ্মী তাদের একটা দেবতার নাম। আপনি যদি আপনার সন্তানকে লক্ষ্মী বলেন, স্ত্রীকে লক্ষ্মী বলেন, ব্যবসাকে লক্ষ্মী বলেন, আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত। আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ঈমান হরণ হয়ে যাচ্ছে, আপনি বুঝছেই না। কেউ যদি আল্লাহর সঙ্গে শিরক করে, তাহলে তার কোনো আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। একে বলা হয় মুশরিক। আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সূরা তাওবা। নিশ্চয়ই মুশরিকেরা হচ্ছে অপবিত্র। আবার এ শিরকের অনেক জায়গায় অনেক কথা বলছেন। ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, সূরা মায়েদা 42 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর সঙ্গে শরীক করবে তাদের জন্য জান্নাত হারাম। জোরে বলি নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় বলছেন 48 নম্বর আয়াত। আবার অন্য জায়গায় এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না শিরকের গুনাহ, তার সঙ্গে অংশী স্থাপন করার গুনাহ। আর এ ব্যতীত যে গুনাহই হোক আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলছেন, যারা আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করলো তারা যেন সবচেয়ে বড় এরকম গুনাহ করলো। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার অন্য জায়গায় বলছেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যারা আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করলো তারা যেন পথভ্রষ্টের অনেক দূরে নিক্ষিপ্ত হলো। আল্লাহ বিনা দলিলে আল্লাহ এক, যেটা আমরা ঈমানের ক্ষেত্রে পড়েছি। ঈমানের ক্ষেত্রে আল্লাহ পাকের কোনো বংশধর নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। লাম, আবার আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি একক। কুল হুয়াল্লাহু আহাদ, তেনার কোনো অংশীদার নাই, তেনার কোনো সঙ্গী সাথী নাই, তিনি ঘুম পাড়েন না, তিনি খান না। এরকম অসংখ্য বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিনের আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। বিভিন্ন জায়গায় আল্লাহ পাকের পরিচয় আমরা আলোচনা করেছি, এবং আমরা জানি যে আয়াতুল কুরসিতে আছে, সূরা হাসরের শেষে আছে, সূরা ইখলাসে আছে, সূরা হাদীদে আছে, বিভিন্ন জায়গায় হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু। তিনি প্রকাশ্য, তিনি আদি, তিনি অনন্ত। যখন কোনো কিছু থাকবে না তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। লা শারীকা লাহু, তার কোনো অংশীদার নাই। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমানে আল্লাহ বলছেন সবকিছু ধ্বংস হবে, বিলীন হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই তিনি থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এক, এটা কোরআন হাদিসের অসংখ্য দলিল আছে। তারপরে হচ্ছে বিনা দলিলে আল্লাহ এক। এই আল্লাহর সঙ্গে যদি আপনি অংশী স্থাপন করেন, জাত এবং সিফাত, শিরক দুই প্রকার, মোটামুটি দুই প্রকার। আরো অনেক প্রকার শিরকের বর্ণনা করেছেন। জাত এবং সিফাত, আল্লাহ পাকের জাত হচ্ছে এক, আল্লাহ পাকের জাতি নাম একটা, আর বাকি 99 নামটা হচ্ছে তার সিফাতি নাম। জোরে বলি সুবহানাল্লাহ। কোন মুফাসসির ইকরাম বলছেন, মুহাদ্দিস ইকরাম, উলামা ইকরাম বলছেন, জাত এবং সিফাত এই দুইয়ের মিশ্রণে হচ্ছে একটা নাম, সেটা হচ্ছে আল্লাহ। আর কোন মুফাসসির ইকরাম বলছেন একটা নাম তার হচ্ছে জাতি নাম, সেটা হচ্ছে আল্লাহ, যেটা সহি শুদ্ধ উচ্চারণ আল্লাহ। আর বাকি 99টা নাম তার সিফাত। তিনি সৃজনকারী, তিনি শান্তিদানকারী, তিনি দয়াময়, তিনি দয়ালু, এরকম তিনি সংরক্ষক, তিনি এরকম উষার আগমনকারী, এরকম অনেক সিফাতি নামের অর্থগুলো আছে। তাহলে আল্লাহর জাত এবং সিফাতের সঙ্গে কেউ যদি অংশী স্থাপন করে তাকে বলা হয় মুশরিক।
এই মুশরিক যদি আপনি হন, মনে মনে কন যে আসমানেও একজন আছে, জমিনেও একজন, একলাই কি নিয়ন্ত্রণ করতে পারে? জোরে বলি নাউজুবিল্লাহ। আপনার ঈমান শেষ। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু আপনি সব ইসলামী কৃষ্টি কালচার পালন করেন, কিন্তু আপনার কোন কথা দিয়ে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে আপনি খেয়ালই করেন না। এখন এরকম মনে মনে দুর্বলতা যদি আপনি পোষণ করেন যে না, এটা এককভাবে এরকম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, জোরে বলি নাউজুবিল্লাহ, মনে মনে দুর্বলতা আনলেও আপনি ঈমান থেকে বিচ্যুত হয়ে গেলেন। নতুন করে যতক্ষণ পর্যন্ত আপনি ঈমান আনেননি, তওবা পাঠ করেননি, তো আবার ঈমান ফিরিয়ে আসবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। উহুদের যুদ্ধে আল্লাহর নবী একদিন বললেন, এক সাহাবী বীর বিক্রমে যুদ্ধ করতেছেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো জান্নাতের অনেক উচ্চ মাকামে থাকবে এবং তার অনেক মর্যাদা হবে, অনেক মুশরিককে সে হত্যা করেছে। আল্লাহর নবী বলিয়ে ফেললেন, বিলাল সে জাহান্নামী। এবার আল্লাহ রাসূল পিছনে বেলালকে দেখতেছেন যে ওই ব্যক্তিটার অনুসরণ করতেছে, তার দিকে লক্ষ্য রাখতেছে, অনুসরণ করতে করতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে আল্লাহ রাসূলের ওই কথাটা বিশ্বাস করতেই পারছিলেন না যে আল্লাহর নবী কোন কথা বললেন, সে জাহান্নামী। তার বিশ্বাস হয়নি। তিনি অনুসরণ করে যখন দেখলেন অনেক, যখন এরকম ক্ষত বিক্ষত তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে গেছেন এবং তার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, এক পর্যায়ে যন্ত্রণা সহ্য করতে না পারে তার তরবারির আগাখানা কলিজায় লেগে সে আত্মহত্যা করলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আত্মহত্যা যখন করে ফেললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে নতুন করে ঈমান আনলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বেলালকে বলেন, ও বেলাল, তোমার কি হলো? তুমি নতুন করে কেন কালেমা পড়ছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাসযোগ্যই হয়নি যে একটা লোক রাসূলের সঙ্গে জিহাদে অংশগ্রহণ করে, আবার সে কাফের হবে, আবার বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, সে জাহান্নামী হবে, না আমার বিশ্বাসই হয়নি, এই জন্য নতুন করে আমি ঈমান এনেছি। জোরে বলি নাউজুবিল্লাহ। তো মানুষের ঈমান, সে আত্মহত্যার কারণে তার ঈমান শেষ, ঈমান নষ্ট হয়ে গেছে। এখন সারা জীবন ইবাদত বন্দেগী করলেন, এখন গালার দড়ি দিয়ে মনে হয় এত যন্ত্রণা আর আমাকে ভালো লাগে না, এ দুনিয়াত কি, বা এখন দেখা গেল নিজে নিজে মৃত্যু ডাকিয়ে আনলেন। আত্মহত্যাকারীর ঈমান থাকে না, মৃত্যুর সময় ঈমান হরণ হয়ে যায়, এই জন্য সে বেঈমান হয়ে মারা যাওয়ার কারণে সে হবে জাহান্নামী। জোরে বলি নাউজুবিল্লাহ। তো এখন আমার ঈমান কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে? আমি ইবাদত বন্দেগী করতেছি, এইরকম আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করি না, এখন তারপরে মাঝে মাঝে অনেক অংশী স্থাপন মূলক কথাবার্তা বলে থাকি। যেমন খ্রিস্টানেরা 3 খোদা মানে। খ্রিস্টান আমাদের এখনো সারা দুনিয়া খ্রিস্টানেরা দ্বিতীয় স্তরে আছে। খ্রিস্টান এখন সারা বিশ্বে মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি, এরপরে 2 নম্বরে খ্রিস্টান। খ্রিস্টানেরা 3 খোদা মানে। একটা হচ্ছে মরিয়মকে তার আল্লাহর স্ত্রী ভাবে, জোরে বলি নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র ভাবে। কিন্তু আমরা কোরআন হাদিস থেকে পড়েছি মরিয়ম গর্ভধারণ করেছিলেন আল্লাহ পাকের এরকম তার কুন ফায়াকুন শব্দ দ্বারা। কোন মুফাসসির ইকরাম বলছেন জিবরাইল আলাইহিস সালাম ফুল শুঁকাইছিলেন, এ কারণে গর্ভধারণ করছিলেন। আর আল্লাহ পাক বলছেন ফাইজা কাজা আমরান কুন ফায়াকুন, আমি আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা পোষণ করি আমি বলি হই, হয়ে যাও, আর তা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তার এই কুন ফায়াকুনের দ্বারা মরিয়ম আলাইহিস সালাম গর্ভধারণ করেছেন, তারই গর্ভে ঈসা আলাইহিস সালাম এসেছেন এবং ঈসা আলাইহিস সালাম একজন নবী। আমরা তাকে নবী মানি এবং আল্লাহ রসুল মানি,
কিন্তু খ্রিস্টানেরা আল্লাহর পুত্র মানে। বর্তমান যারা খ্রিস্টান আছে তারা আল্লাহর পুত্র মানে এবং মরিয়মকে আল্লাহর স্ত্রী মানে। তাহলে এরা হচ্ছে মুশরিক। এরা যদি 3 খোদা মানে তাহলে ঈমান থাকবে না। আপনি যদি কোন ওদেরটাও ঠিক, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এখন আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, মুসলমান দাবি করেন, আর মনে মনে করছেন না ওরাও ঠিক, ওদের ধর্মও ঠিক, তাহলে আপনার ঈমান থাকবে? এরপরে খ্রিস্টানেরাও উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র ভাবে। ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র ভাবে। ওদেরও নবী আসছিল মুসা আলাইহিস সালাম, খ্রিস্টানদের নবী হচ্ছে ঈসা আলাইহিস সালাম। কিন্তু তারা আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করার কারণে তারা মুশরিক। আর এই মুশরিকেরাও কাফের। এক আল্লাহকে যারা বিশ্বাস করে না তারাও কাফের। জোরে বলি নাউজুবিল্লাহ। এবং আল্লাহর সঙ্গে অংশী স্থাপনকারীরা মুশরিক। এখন আপনি যদি কন না, যেহেতু ইহুদিও পৃথিবীতে আছে, এদেরও নবী আছে, ওদের ধর্ম এখনকার যারা এরাও ঠিক, তবে পূর্বের ইহুদি খ্রিস্টান নবীদের জামানায় যারা ছিলেন তারা সেই নবীর প্রতি ঈমান এনেছে, এক আল্লাহকে বিশ্বাস করেছে, ওই ইহুদি এবং খ্রিস্টানেরা জান্নাতে যাবে। বর্তমান ইহুদি খ্রিস্টানেরা হচ্ছে মুশরিক, এদের জন্য জান্নাত হারাম। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। নিশ্চয়ই যারা আল্লাহকে অস্বীকার করলো, যারা কাফের এবং যারা অংশীবাদী, যারা মুশরিক, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। ফি নারি খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে বসবাস করবে। তাহলে মুশরিকেরা জান্নাতে যাবে না। আবার আপনি মাঝে মাঝে এরকম কথাও বলেন, আল্লাহও ঠিক, গডও ঠিক, ঈশ্বরও ঠিক। আমরা বলি গড, আমরা বলি আল্লাহ, ওরা বলে গড। আমরা বলি আল্লাহ, ওরা বলে ঈশ্বর। আমরা বলি আল্লাহ, ওরা বলে ভগবান। আর আপনি বিশ্বাস করেন যে ওরাও ঠিক, যেহেতু ওরা ভগবান মানে ওরাও আল্লাহকে মানে। নাউজুবিল্লাহ। যদি এই কথা বিশ্বাসী হন, আপনার ঈমান থাকবে না। আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নাই, আল্লাহ শব্দের কোনো বহুবচন নাই, কিন্তু ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে ঈশ্বরী, ভগবানের স্ত্রীলিঙ্গ আছে ভগবতী, গডের বহুবচন আছে গডেস। এখন আপনি যদি বলেন আমার আল্লাহও ঠিক, গডও ঠিক, আপনার ঈমান চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য লেখাপড়া করা যে ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ, এ জানা দরকার। আপনার ঈমান কিভাবে হরণ হয়ে যাচ্ছে, ঈমান নষ্ট হয়ে যায় কোন কথায়, আপনি সে কথা ভ্রুক্ষেপই করেন না এবং এ চিন্তাও কোনোদিন মস্তিষ্কে নেন না। তাইলে আপনি যদি আল্লাহর সঙ্গে এদেরকে তুলনা করেন যে আমার আল্লাহও ঠিক, গডও ঠিক, ঈশ্বরও ঠিক, ভগবানও ঠিক, এরা সব ঠিক, তাহলে এই কথার দ্বারা আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যেহেতু আল্লাহ শব্দের বহুবচন নাই, আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নাই, এবং আল্লাহ পাক একটাই জাতি নাম, আর কোনো জাতি নাম নাই, সব সিফাতি নাম। এর সঙ্গে যদি অন্যকে তুলনা করেন তাহলে ওদের স্ত্রীলিঙ্গ আছে, বহুবচন আছে, আপনি মুশরিকের মধ্যে গণ্য হয়ে যাবেন, আপনি কাফেরের মধ্যে গণ্য হয়ে যাবেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। নতুন করে তওবা করে ঈমান না আনি যদি মৃত্যুবরণ করেন, এই অবস্থায় মৃত্যুবরণ করলেও আপনি কাফের হয়ে মারা যাবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার কথা আপনারা বুঝতেছেন? আবার অনেক কথা আছে যেটা কুফরি কালামমূলক কথা এবং আল্লাহর সঙ্গে অংশীবাদীমূলক কথা। যেমন অনেকে কয় যে কষ্ট করলে কেষ্ট মেলে। নাউজুবিল্লাহ। কেষ্ট একটা হিন্দুর নাম, মুশরিকের নাম। কষ্ট করলে শান্তি মেলে এ কথা আপনি বলতে পারেন, কিন্তু কষ্ট করলে কেষ্ট মেলে এটা মুসলমানের মুখ দিয়ে উচ্চারিত হইতে পারে না। এখন কয় আমার লক্ষ্মী সোনা, আমার লক্ষ্মী স্ত্রী। আপনি যদি কোন লক্ষ্মীর পুরুষ লিঙ্গ আছে, ওটা স্ত্রীলিঙ্গ, এবং লক্ষ্মী তাদের একটা দেবতার নাম। আপনি যদি আপনার সন্তানকে লক্ষ্মী বলেন, স্ত্রীকে লক্ষ্মী বলেন, ব্যবসাকে লক্ষ্মী বলেন, আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত। আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ঈমান হরণ হয়ে যাচ্ছে, আপনি বুঝছেই না। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার এরকম আরো অনেক শব্দ আছে, মাঝে মাঝে আপনি বলে ফেলতেছেন মহাভারত অশুদ্ধ হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। আরে মহাভারত চিরকালই অশুদ্ধ,
আপনি যে এ কথার দ্বারা আপনি কুফরি করতেছেন, এ কথার দ্বারা আপনি মুশরিকে গণ্য হচ্ছেন, এই কথা আপনি খেয়ালই করেন না। আপনার কোরআন ব্যতীত যত ধর্মগ্রন্থ আছে সব অশুদ্ধ। এখনকার ত্রিপটক কন, বাইবেল বন, জিন্দাবাদ কন, মহাভারত একটা কেতাবের নাম, হিন্দুদের একটা এরকম সনাতন ধর্ম অবলম্বীদের একটা হচ্ছে পুস্তকের নাম মহাভারত, বলতে এই ভারতবর্ষ নয়। আপনি কয়ে ফেললেন মহাভারত অশুদ্ধ হয়ে গেল। আরে মহাভারত সারা জীবন অশুদ্ধ, তাইলে আপনার কথার দ্বারা বুঝাইতে চাচ্ছেন মহাভারত শুদ্ধ? আস্তাগফিরুল্লাহ, আপনার তো এ জ্ঞানই নাই, আপনি তো বুঝিনি না যে মহাভারত কারে বলে, আর আমি কোন কথার পরিপ্রেক্ষিতে বলি ফেললাম যে মহাভারত অশুদ্ধ হয়ে গেল। আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, কুফরি কালাম কথা বলতেছেন, মুশরিকি কথা বলতেছেন, আপনি খেয়ালই করেন না। তাহলে ঈমান নষ্ট হওয়ার আপনার বস্তু হচ্ছে 1 নম্বরে আল্লাহর সঙ্গে শিরক করা, সেটা জাত এবং সিফাত।